হাবড়ায় বেআইনি নির্মাণ এবং পুকুর ভরাটে কড়া বার্তা বিধায়কের। কাউন্সিলরদের উদ্দেশ্যে দিলেন স্পষ্ট নির্দেশ। হাবড়ার বুকে বেআইনি নির্মাণ আর পুকুর ভরাটের অভিযোগ ক্রমশ বাড়ছে। এবার সেই প্রসঙ্গে আজ ফের একবার হাবড়া পৌরসভায় এলেন হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। সূত্রের খবর, এক সপ্তাহের মধ্যে এটি তার দ্বিতীয় পৌরসভা সফর। প্রায় 14 মাস দুর্নীতির অভিযোগে জেলবন্দি থাকার পর এই সফরকে ঘিরে যথেষ্ট চর্চা চলছে রাজনৈতিক মহলে। আজকের এই বৈঠকে পৌরসভার সমস্ত কাউন্সিলরদের নিয়ে জরুরি আলোচনা করেন বিধায়ক। সূত্রের খবর, তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, বেআইনি নির্মাণ এবং পুকুর ভরাটের সঙ্গে কেউ যেন জড়িত না থাকে। পাশাপাশি এমন কোনো অভিযোগ এলে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পৌরসভার চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা এবং হাবড়া টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি শীতাংশু দাস জানিয়েছেন, বিধায়ক কাউন্সিলরদের কড়া বার্তা দিয়েছেন এবং পৌরসভা প্রশাসনকে অবৈধ নির্মাণের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। এই বিষয়ে শীতাংশু দাস আরো জানান, আমাদের আজকের আলোচনা পৌরসভা যাতে সুন্দরভাবে চলে, মানুষের কল্যাণের জন্য যাতে কাজ করতে পারে, পৌরসভা পরিষেবা আরো জোরদার করার জন্য কাউন্সিলরকে নির্দেশ দিলেন এবং দলীয় ব্যাপারে যাতে সবাই সুন্দরভাবে চলে সেই বার্তা দিলেন। আমাদের কাছে কিছু খবর আছে, সে ব্যাপারে আমরা পৌরসভা থেকে ইনকোয়ারি টিম যাবে, সেখানে আমরা ইনকোয়ারি করে দেখা হবে। ওনার নির্দেশ দিয়েছে হিরণ দেখভালের জন্য। এখন এটাকে পৌরসভা যাবে, পৌরসভা যে এটাকে দেখবে কিভাবে হয়েছে পৌরসভা দেখবে। পুকুর ভরাটে সেটাও আমাদের ইনকোয়ারিতে পৌরসভার নজরে এলে পৌরসভা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। কাউন্সিলর বার্তা দিয়েছে মানুষের পরিষেবা ভালো করে করতে হবে, পৌরসভায় উন্নয়নের কাজ ওয়ার্ড যাতে সুন্দরভাবে চলে তার জন্য উনি বার্তা দিয়েছেন। ইললিগাল যা আছে আমরা অভিযোগ পৌরসভায় পেলে আমরা ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে সংবাদ মাধ্যমের সামনে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। তার নীরবতাই যেন নানা প্রশ্ন তুলে দিচ্ছে রাজনৈতিক মহলে। অন্যদিকে এই বৈঠক ঘিরে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিরোধীদের দাবি, জ্যোতিপ্রিয় মল্লিক নিজেই একসময় প্রশাসনিক দুর্নীতির অভিযোগে জেলে ছিলেন, আর এখন তিনিই পৌরসভার অনিয়ম রোধের বার্তা দিচ্ছেন। বিজেপির দাবি, নিজের গৃহদাহ সামলানোর আগে অন্যের ঘর নিয়ে কথা বলা কতটা যুক্তিযুক্ত। সে জেল থেকে বেরোনোর পরে হাবড়াতে এই নিয়ে দুবার আসলো। আমরা বলছি বিরোধী দল হিসাবে, আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, একজন জেলখাটা আসামির আর হাবড়াতে কোনো ঠাঁই নেই। তার কারণ হাবড়ার মানুষ ওনাকে চিনে নিয়েছে। উনি গরিব মানুষের অন্ন যে চুরি করে খেতে পারে, তাহলে তার হাবড়াতে আর মানুষ তার পক্ষে নেই। এখন উনি একবার ওনার সাথে ছিল বুবাই বোস, ওনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতো, এখন আবার নতুন করে উনি তারক থেকে ওঠানোর চেষ্টা করছে। এটা ওনার খাওয়াখাইয়ের লড়াই। উনি কার কাছ থেকে পয়সা তুলে উনি চালাবেন ওনার সংসার, উনি সেই নিয়েই বেশি ব্যস্ত আছেন। এটা মানুষের এর মধ্যে কোনো ইন্টারেস্টেড নেই। মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে আছে, মানুষ ভারতীয় জনতা পার্টির দিকে তাকিয়ে আছে। আগামী দিনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এই রাজ্যে সরকার গঠিত হবে। বিষয়টি নিয়ে হাবড়া পৌরসভার পৌরপ্রধান জানান, এদিকে সূত্রের খবর, বৈঠকে আসন্ন নির্বাচনের প্রসঙ্গ উঠে এসেছে। নির্বাচনের আগে হঠাৎ বিধায়কের সক্রিয়তা নিছকই প্রশাসনিক পদক্ষেপ নাকি ভোটের অঙ্ক মজবুত করার কৌশল, তা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। উনি হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক, সাংগঠনিক বিষয় নিয়ে আমাদের আলোচনা হচ্ছে, কি করে সংগঠন স্তরে কাজ করব, হাবড়ার ডেভেলপমেন্ট ওয়ার্ক কি হবে। ওনারা এখন পাখির চোখ হাবড়ার মানুষকে পরিষেবা দেওয়া, সেই সব নিয়েই আমাদেরকে আলোচনা হলো সমস্ত কাউন্সিলরদেরকে নিয়ে। 2026-কে তো জিততে হবে আমাদেরকে। জ্যোতিপ্রিয় মল্লিক বিধানসভার প্রার্থী হবেন, তিনি জিতবেন, এটা স্বাভাবিক জিনিস। যাতে ব্যাপক মার্জিনে জিততে পারি তার ব্যবস্থা হচ্ছে। কাউন্সিলরদের নিশ্চয়ই আমরা গ্রাসরুটে মানুষের সাথে কাজ করতে হবে, জনসংযোগ করতে হবে। আমাদের যে মুখ্যমন্ত্রী যে আমাদের প্রকল্পগুলো দিচ্ছেন, দুয়ারে সরকার হয়ে গেছে, মানুষকে পরিষেবা দিতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। বধুয়া গুঁড়ো মশলা, গন্ধেও ভালো, স্বাদেও ভালো। বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন।